আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ৬৫ নম্বর পৃষ্ঠা নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের মূল বইয়ের ৬৫ নম্বর পৃষ্ঠায় আছে বলি ও লিখি। বলতে হবে এবং লিখতে হবে। ৭১-এর দিনগুলি রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি ইমাম জাহানারার ৭১-এর দিনগুলি এই রোজনামচা পড়িয়েছিলাম। এখানে লেখক যা বলেছেন, এটা পরে আমরা যা বুঝলাম, লেখক যেটা বলেছেন সেটা নিজের ভাষায় লিখতে হবে এবং বলতে হবে। শিক্ষার্থীরা, এই ৭১-এর দিনগুলি রচনায় লেখক যা বুঝিয়েছেন তা আমি নিজের ভাষায় লিখে রেখেছি। চলো এখন তোমরা সেটা দেখে নিবে। শিক্ষার্থীরা, এখানে আমি একটা নমুনা উত্তর লিখেছি, আমি নিজের ভাষায় লিখেছি। তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজেরাই লিখে নেবে। প্রথমেই লিখেছি, লেখক জাহানারা ইমাম ৭১-এর দিনগুলি নামক রোজনামচায় মুক্তিযুদ্ধ শুরুর আগের ৩ দিনের বর্ণনা দিয়েছেন। ১৯ মার্চ লেখকের ছেলে রুমি নতুন ধরনের স্টিকার নিয়ে এসেছে। বাংলায় লেখা এমন স্টিকার লেখক আগে কখনো দেখেননি। এ ধরনের স্টিকার তৈরি করেছেন পটুয়া কামরুল হাসান। তিনি কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ সমিতি গঠন করেছেন। এই সমিতি শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করেছে। শিক্ষার্থীরা, ইমাম জাহানারা ৩ দিনের রোজনামচায় লিখেছেন, তাই আমি ৩ অংশে বিভক্ত করেছি পুরো লেখাকে। প্রথম অংশ শেষ করলাম। এরপরে দ্বিতীয় অংশে কি লিখেছি দেখো। ২২ মার্চ তিনি আগের দিনের ঘটনার বিবৃতি দিয়েছেন। গতকাল ছুটির দিনে অনেক মেহমান এসেছিলেন। দেশের দ্রুত প্রবাহমান ঘটনার সাথে লেখকও চরম উত্তেজনা অনুভব করেছেন, তাই সময় কিভাবে কেটে গেছে টের পাননি। আগামীকাল প্রতিরোধ দিবস পালিত হবে, তাই সর্বত্র উত্তেজনা বিরাজ করছে। ২২ তারিখ তিনি আগের দিনের ঘটনার বিবৃতি দিয়েছেন, অর্থাৎ ২১শে মার্চ ছুটির দিন ছিল। এই দিন অনেক মেহমান লেখকের বাসায় এসেছিল। দেশের এই দ্রুত প্রবাহমান ঘটনার সাথে সাথে তিনিও খুব উত্তেজনা অনুভব করছিলেন, তাই কিভাবে সময় কেটে গেল সেটা টেরে পাননি। আর এখানে বলা হচ্ছে আগামীকাল প্রতিরোধ দিবস পালিত হবে, অর্থাৎ ২৩ মার্চ। এটা যেহেতু ২২ মার্চে লিখেছেন, ২২ মার্চে আগামীকাল বলেছেন, অর্থাৎ ২৩ তারিখ। এরপরে বলা হচ্ছে ২৩ মার্চ ঘটা করে পালিত হচ্ছে প্রতিরোধ দিবস, তাই কালো পতাকার সাথে লেখক স্বাধীন বাংলার পতাকা উড়িয়েছেন। প্রায় প্রতিটি বাড়িতে স্বাধীন বাংলার পতাকা উঠছে। শহীদ মিনারে সিঁড়ির কাছে শিল্পী কামরুল হাসানের আঁকা কিছু অসাধারণ পোস্টার দেখে তার ভালো লাগে। এটা হচ্ছে ২৩ মার্চের ঘটনা। ২৩ মার্চ ঘটা করে প্রতিরোধ দিবস পালিত হয়েছিল। এই দিন বাংলার প্রায় প্রতিটি বাড়িতে স্বাধীন বাংলার পতাকা দেখা গিয়েছে। আর শহীদ মিনারে সিঁড়ির কাছে শিল্পী কামরুল হাসান কিছু পোস্টার এঁকে দিয়েছেন, যেটা লেখকের অনেক ভালো লেগেছে। শিক্ষার্থীরা, আমি ৭১-এর দিনগুলি এই রোজনামচা থেকে এগুলোই বুঝতে পেরেছি, লেখক এগুলোই বোঝাতে চেয়েছেন। তোমরা আরও সুন্দর করে লিখতে পারো। শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করব না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী অংশগুলো আলোচনা করব।